আমার নাম রোহিত। বাঙালি মধ্যবিত্ত পরিবারের সাধারণ সন্তান আমি। বাবা মায়ের এক ছেলে, তাই ছোট হতে ভীষণ আদরে বড় হওয়া। আমার বাবা একজন প্রাইভেট ব্যাংকের কর্মকর্তা, আর আমার মা একজন অতি সাধারণ গৃহিণী। নাম শ্রাবণী। আমার মায়ের বর্ণনা যদি দিতে হয়, তাহলে যে কারোর মাথা নষ্ট করে দেওয়া সুন্দরী। বয়স ৩২ এবং বেশ লম্বা মা, ৫ ফিট ৩ বা ৪ হবে। মাকে দেখে যে কেউ পাগল হয়ে যায়। তো মায়ের প্রতি কখনো আমার আকর্ষণ ছিল না, কিন্তু আমার এই ভাবনা মাথায় ঢুকিয়ে দিয়েছিল আমার বন্ধু সুজয়। ঘটনার শুরু আমি যখন ক্লাস ১২-এ অর্থাৎ ১৮ বছর হতেই আমার পরিচয় হল সুজয়ের সাথে। সুজয় আমাকে নারী সম্পর্কে সব জানাত এবং ভিডিও সাপ্লাইয়ারও সে ছিল। সুজয়ের অফারে বাথরুমে একসাথে ভিডিও দেখে নিজের খেলনা নিয়ে রোজ খেলতাম। এভাবেই চলছিল দিন। হঠাৎ একদিন স্কুলে দুই বন্ধুর মারামারিতে আমি রাগে একজনকে মেরে হাত পা ভেঙে দিলাম, আর সুজয় ও ফাঁসল, কিন্তু ধরা খেলাম আমি একা। সুজয় বেঁচে গেলেও আমার সাথেই হেড মাস্টারের কাছে গিয়েছিল, কিন্তু হেড স্যার কোন কথা না শুনে গার্জিয়ান ডাকল, এবং যেহেতু সে সময় বাবা অফিসে, তাই মা এল স্কুলে। মা স্যারের রুমে এলো পরনে একটা কালো শাড়ি এবং লাল ব্লাউজ ও চুল খোলা। স্যার মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমাকে দেখে রেগে উঠল মা। তারপর স্যার আমাকে বাহিরে যেতে বলল। প্রায় ১ ঘণ্টা পরে স্যার ডাকলে রুমে গিয়ে দেখি মা ও স্যার সফাই বসে আছে। মায়ের দেখি মাথা থেকে ঘাম ঝরছে, ব্লাউজের এক পিন খোলা। আমি কিছুই বুঝলাম না। পরে আমি ও মা বেরিয়ে গেলাম ওখান থেকে। সুজয় দেখছিল। সারা রাস্তা বোকানি খেলাম। এরপর দিন স্কুলে গিয়ে সুজয়ের সাথে বসতেই সুজয় মা এর সম্পর্কে একের পর এক প্রশ্ন করতেই থাকে। মা কি করে, বাসায় কি পরে থাকে, স্নান কখন করে, রাতে কি পরে ঘুমায়। এরপর আমি ওকে জিজ্ঞাসা করলাম মাকে নিয়ে এত আগ্রহ এর কারণ। তখন সুজয় বলল আস্তে আস্তে, শোন, কিছু মনে করিস না, কিন্তু তোর মা আগা গোড়া একটা মাল। কথাটা শুনেই এক আজব উত্তেজনা খেলে গেল আমার শরীরে। কেমন যেন এক শিহরণ। নিজের মাকে কখনোই সেভাবে ভাবিনি, কিন্তু হঠাৎ মাল শব্দটা শুনে কেমন যেন লাগল। আমি বললাম, তুই কিভাবে বুঝলি যে মাল? কথাটা বলতে বলতেই কাঁপছিলাম। সুজয় বলল, মাল মানে তোর মা অনেক সুন্দর। আমি বললাম, হ্যাঁ মা অনেক সুন্দর, এটা সবাই বলে। সুজয় বলল, কাল কি হলো বুঝলি কিছু? আমি বললাম না। সুজয় বলল, কাল তোর মাকে তোকে বাঁচাবার জন্য স্যারের সাথে খেলতে হলো। আমি জানালা দিয়ে সব ভিডিও করেছি, দেখ। ফোনে দেখলাম মা সত্যিই স্যারের সাথে খেলছে। সুজয় এরপর জিজ্ঞেস করল, তুই তোর মায়ের বুক দেখেছিস কখনো? আমি বললাম, না। সুজয় একটা বুদ্ধি দেই, যখন কাজ করতে করতে ঝুঁকবে তখন তার সোজা বরাবর দাঁড়াবি, তাহলে কমলালেবুর দেখতে পারবি। কথাগুলো শুনেই খেলনা উঠে গেল। সুজয় বলল, আজকেই চেষ্টা করিস, আর কালকে আসার সময় আন্টির একটা ছবি নিয়ে আসিস। আমি বললাম, কেন? সুজয় জবাব দিল, নিয়ে আয়, বলব।